আয়না ঘরের কাহিনী যদি কোনো ব্যক্তি জেনে থাকেন, যেখানে আলো নাই, বাতাস নাই, খালি কান্নার আওয়াজ, ওই এক একটা জায়গার মধ্যে যেই জালিমগুলো যেই মুসলমান সন্তানদেরকে রেখে দিয়েছেন, আমার ভাষায় আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে আয়না ঘরে এত কষ্টে ছিলেন, এরপরেও কি এদেরকে মাফ করা দরকার? আর একটু জোরে বলেন দরকার। আপনারা প্রত্যেকে জেনেছেন মাওলানা আমির হামজা থেকে শুরু করে মাওলানা মামুনুল হক এবং আরেকজন ছিলেন জসিমউদ্দিন রহমানি। আজকে ওনাদের বক্তব্যগুলো আপনারা দেখবেন, তারা বলতেছেন 11 ঘন্টা পর্যন্ত আয়না ঘরের মধ্যে 2 হাত ঝুলাইয়া রেখে তাদেরকে নির্যাতিত করা হয়েছিল। ওয়াল্লাহি আল্লাহ পাকের শপথ করে বলি, যারা এই জুলুমের কাজে নিয়োজিত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এখন এই জুলুম দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এরপরও কি আপনারা বলবেন তাদের সঙ্গে সংযত ব্যবহার করা হোক? শেরপুর একজনের কথা গতকালকে দেখলাম, তাকে রাস্তার মধ্যে উলঙ্গ করে রাস্তার মধ্যে রাখা হয়েছে। আমরা প্রত্যেকে ভিডিওটা দেখলে ভাববো যে কি দরকার ছিল এই ব্যক্তির সঙ্গে এমন আচরণ করা, কিন্তু আপনি তার পিছনের খবর নিয়ে দেখেন, শেরপুরের এই কুলাঙ্গার, এই জানোয়ার ইমাম সাহেব মসজিদ থেকে বলেছিলেন সুদ হারাম, ঘুষ হারাম, জুয়া হারাম, নেশা হারাম। এই ইমাম সাহেবকে ডেকে নিয়ে তার কামরার মধ্যে উলঙ্গ করে কান ধরে উঠবস করেছে। এবার বলেন এই জানোয়ারের বিচার বাংলার জমিনে হওয়ার দরকার আছে না নাই? তা আপনি যে বলেন মাফ করে দেন, আপনি তো পিছনের খবর জানেন না, আপনি তো পিছনের খবর জানেন না। এখন আপনার দোয়া উতলে উঠতেছে, আপনি বলেন মাফ করে দেন। আবার আরেকটা দৃষ্টান্ত দিলে আপনাদের কাছে জানতে চাবো কেন এদেরকে মাফ করা হবে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি বিশ্বের মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র, ঠিক কিনা গণ? আজও পর্যন্ত কোনো মসজিদে আল্লামার নাম ধরে কোনো ইমাম সাহেব দোয়া করতে পারে নাই, তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছিল, ঠিক কিনা বলেন? আজকে সেদিন আমি বিবৃতি দেখলাম, তার যেই ঘরের মধ্যে বন্দী ছিল, এই ঘরের প্রত্যেকটা মানুষ ব্যাখ্যা করতেছে, যখন তার অসুস্থতার কথা বলা হলো, তখন অসুস্থ ব্যক্তিকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? কিন্তু যখন ডাক্তারখানায় নিয়ে গেল, আজকে আমাকে 3 দিনের ছুটির জন্য পাঠাইলেন, পাঠানোর পরে আমার এই ঘরের যত বেডিংপত্র আছে সব বের করে দিলেন। এর মাধ্যমে কি বোঝা যায় যে আমার আর এই ঘরে জায়গা হবে না, ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি সাহেব যখন অসুস্থ ছিলেন, তাকে সেবা যত্ন করার জন্য ডাক্তারের দরকার আছে, কিন্তু তার সমস্ত বেডিংপত্র দিয়ে সরায় দেওয়া হলো। তার মানে বোঝা গেল যে আল্লামা সাইদি আর আসবে না ফিরে, সমস্ত কিছু সরায় নাও। এদের চক্রান্তের কারণে তাকে শহীদ হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। আর একটু জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাকে রব হিসাবে মেনে নিবে এবং আমার পথে অবিচল থাকবে, তাদের জন্য মালাইকা আমি আল্লাহ ফেরেশতা নাজিল করি। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা বুঝে থাকলে বলেন তো, আল্লাহকে যে ব্যক্তি রব হিসাবে মানবে,
এবং আল্লাহর পথে অবিচল থাকবে, তার উপরে আল্লাহ পাক ফেরেশতা নাজিল করবে। কি নাজিল করবে? শুধু ফেরেশতা নাজিল করবে না, না, আল্লাহ বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন তোমাদের ফেরেশতা নাজিল করব। তোমাদের ফেরেশতা নাজিল করার পর আল্লাহ তাআলা জানাই দিলেন তোমাদের ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আমি তোমাদেরকে যে জান্নাত দান করব, এই জান্নাতের জন্য তোমরা প্রত্যেকেই সুসংবাদ নিয়ে নাও, আর এই জান্নাতের আশায় তোমরা প্রত্যেকেই আনন্দিত হও। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, এবার আসুন, আল্লাহ তাআলা বললেন ফেরেশতা নাজিল করব। কারা কারা? ফেরেশতাদেরকে আমরা চোখে দেখতে পাই না, দূরে যাবার দরকার নাই, বর্তমানে আসেন কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দান করতেছে, ফেরেশতার মাধ্যমে কিভাবে আমাদেরকে আল্লাহ তাআলা রহমত বরকত নাজিল করছে। আল্লাহ তাআলা বলেন একটা মাত্র শর্ত হওয়া লাগবে, সেই শর্তটা হলো আমার দিনের উপরে অটল থাকা লাগবে, আমি রবকে রব হিসাবে মানা লাগবে। সেই আমি রবকে রব হিসাবে মানতে যাইয়া, আমার পথে থাকতে যাইয়া যদি কোনো বিপদ আপদ হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তাদের উপরে আমি আল্লাহ তাআলা রহমত দান করি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে ফেরেশতা আমাদের উপরে নাজিল হবে। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে শহীদ বলা হয়। জোরে বলেন কি বলা হয়? শহীদের মর্যাদা আর আমার আপনার মর্যাদা কি এক? না। আপনি মারা যাবেন এতটুকুন শেষ, যদি ঈমান নিয়ে মারা যান, যদি আমল ভালো করেন, আপনাকে কবরের মধ্যে রাখা হবে, আপনি ঘুমায় থাকবেন, এতটুকুই শেষ। কিন্তু যদি আপনি শহীদ হয়ে মারা যান, শহীদ ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত রিজিক প্রাপ্ত করায়। সুবহানাল্লাহ কোন। তাহলে শহীদি তামান্না সকলের হবে না, এটা আল্লাহর কাছে চাইয়ে নিতে হয়। কি পরিমাণ চাওয়া, কত পরিমাণ চাইতে হয় দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যাদেরকে শহীদ করেছেন এদের জীবনী পড়ে দেখবেন, এদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা মাত্র চাওয়া ছিল, আল্লাহ আমাদেরকে তুমি শহীদের কাতার দান করো, শহীদের কাতারে থেকে শহীদ হয়ে দুনিয়ার জমিন থেকে যেতে চাই। পারেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরারে আমার, শহীদদের মৃত্যু আর আমাদের মৃত্যু এক না। কথা বলেন এক না। আল্লাহ তাআলা যাদেরকে শহীদ করেছেন তাদের মর্যাদা অনেক উচ্চ। আমার ভাইরা, এজন্য যুগে যুগে নবী রাসূল এসেছেন, সাহাবায়ে কেরাম এসেছেন, নবীদের উত্তরসূরি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যত আলেমগণ এসেছেন অবিচল থেকেছেন দিনের পথে। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে তাদেরকে রহমত দান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ বললেন তোমরা চিন্তিত হয় না, টেনশিত হয় না, কারণ তোমাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা নাজিল হবে। আমার ভাইরা, কিভাবে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে? এবার আসেন, সামান্য পরিমাণ মানুষগুলো, যে পরিমাণ দুনিয়ার জমিনে আল্লাহর পথে যার যত পরীক্ষা, আল্লাহ যত পরীক্ষা নিয়েছেন তার মর্যাদা তত বৃদ্ধি করেছেন। প্রাইমারি স্কুলের পরীক্ষা, প্রাইমারির পরীক্ষা যতটা সহজ, তার চাইতে বেশি কঠিন পরীক্ষা হলো হাই স্কুলের, হাই স্কুলের চাইতে আরও কঠিন পরীক্ষা হলো কলেজের। তার মানে বোঝা যায় যার সম্মান বেশি তার পরীক্ষাও বেশি। ঠিক কিনা কন? আমাদের জাতির পিতার নাম কি? জোরে বলেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু সালাম। আল্লাহ পাক জাতির পিতাটা শুরু থেকে বানায় দিছেন, এটা বছর বছর পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, মিল্লাতা
আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়েছেন, জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। এমন সময়ও আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর পরীক্ষা নিয়েছেন তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। বেশি না কম? কতটুকুন বেশি আমার ভাইরা? এজন্য যুগে 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 যত নবী রাসূল এসেছেন, যুগে যুগে যারা নবীজের উত্তরসূরি হবেন, আজও আমাদের সমাজে শহীদ যারা হয়ে গেছে এরা বাতিলের কাছে মাথা নত করে নাই, কারণ এরা হলো ইব্রাহিমের সন্তান। ঠিক কিনা কন? তাহলে যেটা বলতেছিলাম, আল্লাহর পথে যারা অবিচল থাকবে আল্লাহ বলেন ফেরেশতা দিয়ে আমি তাদেরকে সাহায্য করব। আর ফেরেশতা এসে বলে তোমরা এই ভয় পেও না, টেনশন করো না, কারণ তোমাদের জন্য আল্লাহ পাক যে জান্নাত রেখেছেন এই জান্নাতের সুসংবাদ নেও এবং এই জান্নাতের কারণে তোমরা আনন্দিত হও। পড়েন সুবহানাল্লাহ। এজন্য দেখবেন যারা শহীদ হয়, গতদিন আপনাদেরকে বলেছিলাম মীর কাসেম আলীর কথা, যখন এই ব্যক্তিকে যুদ্ধ অপরাধী বানানো হলো তখন তার ফাঁসির রায় হয়ে যাবে তার 3 ঘন্টা আগে তাকে ঘোষণা দেওয়া হয়েছিল। কারারক্ষী তুরাব আলীকে তিনি বলেছিলেন আর মাত্র 3 ঘন্টা সময় আছে আমাকে, আমি 2 ঘন্টার জন্য ঘুমোয় যাই, 1 ঘন্টা আমার আগে আমাকে ডেকে দিবে। আমার ভাইরা বলেন তো, যদি কোনো ব্যক্তির 3 ঘন্টা পরে ফাঁসি হয়, ওই ব্যক্তিকে যদি 2 ঘন্টা আগে ঘুমাইতে দেওয়া হয় তার কি ঘুম আসবে? জোরে বলেন। ঘুম আসার কথা না, কিন্তু আল্লাহ পাক বলেন তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। আল্লাহর পক্ষ থেকে তোমরা ভীত হও না, ভয় পেও না। আল্লাহ তাআলা যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এই জান্নাতের সুসংবাদ নাও। আমার ভাইরা এবার বলেন তো, আল্লাহ তাআলা যখন দুনিয়ার জমিনে কোনো মানুষকে জান্নাতের মধ্যে দিবে, তার সামনে তুলে ধরা হয়, এই দেখো দুনিয়া, এই দেখো তোমার দুনিয়া আখেরাত। দুনিয়া তোমার আনন্দের জায়গা, আখেরাত তোমার কষ্টের জায়গা। আর যাদেরকে জান্নাত দেওয়া হবে এদের সামনেও আল্লাহ পাক তুলে ধরেন, এটা হলো জান্নাত, তোমার দুনিয়া না, এটা হলো আখেরাত। এখানে কত রকমের নাজ নিয়ামত তোমার জন্য দেওয়া হয়েছে। তুমি কি দুনিয়ায় থাকতে চাও না আখেরাতে যেতে চাও? তখন ওই মানুষগুলো আনন্দের সাথে বলতে থাকে, আল্লাহ তাড়াতাড়ি আমার জানটা কবজ করে নাও, আমি দুনিয়ার জালিম জুলুমের মধ্যে থাকতে চাই না, আমাকে জান্নাতে প্রবেশ করাও আর জান্নাতের নাজ নিয়ামত আমাদেরকে ভোগ করাও। সুবহানাল্লাহ। কোন আমার ভাইরা, তার মানে বোঝা গেল কেন মৃত্যুর কন্ডেম সেলে থাকার পরেও আনন্দ লাভ করে, কারণ আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। পরের আয়াতের মধ্যে আসেন, ফেরেশতাগুলো তাদের সঙ্গে বলতে থাকে, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ফেরেশতা বলে আমরা তোমাদের সঙ্গে দুনিয়ায় ছিলাম, আখেরাতেও তোমাদের সঙ্গে আছি। দুনিয়ায় তোমাদের সঙ্গে থাকবো, আখেরাতেও তোমাদের সঙ্গে থাকবো। সেখানে জান্নাতে এমন একটা অবস্থা হবে, যা চাইবে তাই তোমরা পাবে। যদি কোনো কিছু না থাকে, যেটা আদেশ করবে সেটাই তোমাদের সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন
কেমন করে হাজির হবে আমার ভাইরা? জান্নাতের সুসংবাদ দিয়ে এবার আল্লাহ তাআলা জানাই দিল। ফেরেশতারা বলতে থাকতেছে, আমরা দুনিয়ায় তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধু। দুনিয়ার জমিনে তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও বন্ধু হলাম। যা চাইবে তাই তোমাদের সামনে আসবে। যদি কিছু না পাও, জবান দিয়ে অর্ডার করার সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কেমনে হাজির হবে, কোথায় থেকে? ফেরেশতারা বলতে থাকে, নুজুলাম মিন গফুরির রহিম। এটা হলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের মেহমানদারি। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাকের পক্ষ থেকে মেহমানদারি করা হবে আমার ভাইরা। তাহলে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের পক্ষ থেকে যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি করানো হবে। তাহলে দুনিয়ার জমিনে যতই কষ্ট হোক, নির্দিষ্ট একটা সময় পরে আপনার মৃত্যুবরণ করতে হবে। যতই আরামে থাকেন, এরপরেও নির্দিষ্ট একটা সময়ের পরে আপনার মৃত্যুবরণ করতে হবে। ঠিক কিনা কন? না আপনার মৃত্যু 41 সালে? হ্যাঁ, কেউ বলেন 41 সাল, কেউ বলে 71 সাল। আপনার সঙ্গে কি আজরাইলের কথা হয়েছে? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর যখন অর্ডার হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও তোমার মৃত্যুবরণ হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যুবরণ হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার মৃত্যুবরণ হবে। ঠিক কিনা কন? তাহলে 41 সাল 72 সাল বুঝি না, যখন তোমার হায়াতের বাতি নিভে যাবে, সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড, ন্যানো সেকেন্ড সময়ও তোমাকে দেওয়া হবে না। ঠিক কিনা কন? এবার যখন কবরের দেশে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নির্দিষ্ট একটা সময় পর আবার তোমাদেরকে তোলা হবে। কোরআন বলছে, ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন মানুষগুলো তার রবের দিকে ছুটতে থাকবে। কার দিকে ছুটতে থাকবে? জোরে কন। রবের দিকে। আর একটু জোরে বলেন, কার দিকে ছুটতে থাকবে? অনুফিখা ফিস সূর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন মানুষগুলো তার রবের দিকে ছুটতে থাকবে। এদের মধ্যে যারা জান্নাতি হবে, আল্লাহ বলেন তাদের জন্য কি ব্যবস্থা আছে শোনেন। কিছুক্ষণ আগে শুনলেন, যারা জান্নাতি হবে তারা যা চাইবে তাই তাদেরকে দেওয়া হবে, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার জন্য মেহমানদারি। সুবহানাল্লাহ কোন? কার পক্ষ থেকে মেহমানদারি? জোরে বলেন। আল্লাহ যদি মেহমানদারি করে, বান্দা যদি মেহমান হয়, আল্লাহ যদি মেজবান হয়, তাহলে আল্লাহ পাকের মেহমানদারি কি সাধারণ মেহমানদারি হবে? বলেন। আল্লাহ বলেন কেমন মেহমানদারি হবে। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। ওই দিন জান্নাতবাসীরা আনন্দে মুগ্ধ থাকবে। সুবহানাল্লাহ কোন? জান্নাতবাসীরা আনন্দ করতে থাকবে। কি পরিমাণ আনন্দ বলেন তো? ওই দিন যদি আপনি যদি জান্নাতের সুসংবাদ পাই, আনন্দ কম না বেশি? আরো জোরে কন, কেমন বেশি? এত পরিমাণ আনন্দ, আনন্দ। এবার বলেন তো, আনন্দের জন্য সঙ্গিনীর দরকার আছে না নাই? হ্যাঁ, আল্লাহ কি সেটা বোঝে না? আল্লাহ পাক বলেন, হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। তারা এবং তাদের সঙ্গিনীরা এমন সুসজ্জিত চেয়ারে হেলান দিয়ে বসে থাকবে। এবার বুঝে থাকলে বলেন তো, জান্নাতে কি একা একা থাকবে? আরে জোরে কন।
তাদের সঙ্গে সঙ্গিনীরা থাকবে। শুধু জান্নাতে একা থাকবে না, সঙ্গিনীরা তাদের সঙ্গে থাকবে। আমার ভাইরা এবার বলেন তো, সঙ্গিনীদের সাথে সুসজ্জিত চেয়ারে হেলান দিয়ে বসে থাকবে, ওই মুহূর্তটা কি আনন্দের কিনা বলেন? জান্নাতি হুররা থাকবে। জান্নাতি হুরগুলো আমার আপনার মতো দুনিয়ার জমিনের এরকম সাধারণ মানুষ না, সাধারণ চেহারা বিশিষ্ট না। জান্নাতি হুরগুলো জান্নাতি মানুষগুলোর সঙ্গে পাশে হেলান দিয়ে বসে থাকবে। সুবহানাল্লাহ। অনেকে জান্নাতের কথা শুনে হাসতেছে যে হুজুর আমার তো বয়স বেশি, জান্নাতে কি আঙ্গুর ফল গাছ আছে? বলেন না কেন? এখন যদি বলি জান্নাতে আঙ্গুর ফল দিয়ে কি করবেন, বলে দাঁত সব পড়ে গেছে, একটু দাঁত মাসলির নিচে দিয়ে নরম তো আঙ্গুর ফলটা একটু খাওয়া যায়, কারণ বয়স বেশি। জান্নাতে গেলে তো আঙ্গুর ফল খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই, কোনো বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। বলেন, বৃদ্ধ মানুষরা মন খারাপ যে হুজুর এত বড় কথা বললো, বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। বৃদ্ধ যারা হবে এরা জান্নাতে যাবে না। আর যারা কালো আছেন আপনারা হাইছেন না, কালো মানুষও জান্নাতে যাবে না। এক নাম্বার বললাম বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না, দ্বিতীয় নাম্বার বলেছি কালো মানুষ জান্নাতে যাবে না। হুজুর তাহলে আমরা কি জান্নাতে যাব না? প্রশ্নের জবাব জানার দরকার আছে না নাই? আসতে বললে জবাব হবে না, জোরে বলেন আছে না নাই? এক নাম্বার বলেছি বৃদ্ধ যারা হবে এরা জান্নাতে যাবে না। দ্বিতীয় নাম্বার কালো মানুষগুলো জান্নাতে যাবে না। মনে রাখবেন, শেষে সমাধান দিব ইনশাআল্লাহ। আমার ভাইরা এবার যখন জান্নাতে যাবে, হুরগুলো সুন্দর করে প্রত্যেকটা জান্নাতি মানুষগুলোর পাশে সুন্দর করে দাঁড়ায় থাকবে। এবার হুররা দাঁড়ায় থাকবে। শুধু দাঁড়ায় থাকলে কি হবে, এদের কাছ থেকে গান শুনলে আরো বেশি ভালো লাগবে। ঠিক কিনা কন? কারণ আল্লাহ তো জান্নাত দিয়েছে, এবার যত আনন্দ উল্লাস করার দরকার করো। আল্লাহ বললেন হুররা চলে আসছে, এবার বসে থাকলেই কি হবে না, একটু গান শোনো, হুরদের কাছ থেকে আনন্দ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। ওই দিন হুররা সুন্দর করে জান্নাতে যাবে, তাদেরকে গান শোনাবে। কি গান শোনাবে দেখেন, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনু নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনু রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার। কোন হুররা গান শোনাবে যে দুনিয়ার জমিনে তোমাদের স্ত্রীরা তোমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেছিল, আমরা তোমাদের ফাঁকি দিয়ে যাব না। যতদিন জান্নাতে যাকে ইচ্ছা, যেই হুরকে ইচ্ছা, ততদিন শত শত হুরগুলো আমরা তোমাদের পাশে থাকবো, তোমাদের আনন্দ দিতে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে এরা কি দুনিয়ার মতো ফাঁকি দিবে? এরা বললে না ফাঁকি দিব না, কিয়ামত পর্যন্ত তোমাদের পাশে থাকবো। আমার ভাইরা ওই দিন জান্নাতের মধ্যে হুররা সুন্দর করে গান শোনাতে থাকবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, গান তো শুনলা, আনন্দ পাইলা, এর চাইতে কি বেশি আনন্দের দরকার আছে? সমস্ত জান্নাতি মানুষ বলবে, আল্লাহ এর চাইতে বেশিও কি আবার আনন্দ উল্লাস হয়? আল্লাহ বললেন, আরো সুরের ঝংকার শুনতে চাও? মানুষগুলো বলবে, আল্লাহ শোনাইলে আবার কে শুনতে চায় না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন। কিতাবের লেখক লিখেছেন, দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর কণ্ঠ ছিল। দাউদ নবী যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, দাউদ নবীর জাবুর কিতাব এত সুর দিয়ে তেলাওয়াত করত। জাবুর কিতাব দাউদ নবীর কণ্ঠ শোনার জন্য আকাশের পাখিগুলো সাওয়ার করত। পাখিগুলো যখন দাউদ নবীর কণ্ঠ শুনত, বলতো দুনিয়ার জমিনে ল্যান্ড করো, কারণ এখন দাউদ জাবুর কিতাব তেলাওয়াত করবে। দাউদের কিতাবের তেলাওয়াত শোনার জন্য আসমানের পাখিগুলো দুনিয়ার জমিনে ল্যান্ড করতো। সুবহানাল্লাহ। কোন শুধু আসমানের জমিনের নয়, সমুদ্রের মাছগুলো সমুদ্রের পারে পাড়ি জমাইতো, কারণ দাউদ নবীর কণ্ঠটা এত সুন্দর ছিল। আল্লাহ বলবেন, দাউদ
মাবুদ আজকে জান্নাতের মধ্যে তুমি কোরআন তেলাওয়াত করে শোনাও। আমার ভাইরা, এবার দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত শুরু করবে, দাউদ নবীর তেলাওয়াত শুনে জান্নাতি মানুষগুলো 500 বছর হুঁশ হারায় যাবে। সুবহানাল্লাহ কোন কয় বছর? আর একটু জোরে কোন। 500 বছর পরে আবার হুঁশ ফিরায় আসবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, জান্নাতীরা দাউদ নবীর কণ্ঠ শুনেছো? সবাই বলবে হ্যাঁ শুনেছি। এর চাইতে কি আরো কিছু শুনতে চাও? জান্নাতি মানুষগুলো বলবে, আল্লাহ এর চাইতে আরো কি সুরের কিছু হয়? আল্লাহ বললেন হয়। এবার ডাক দিয়ে বলবেন, হাবিব রহমাতুল লিল আলামিন, যার উপরে 30 পারা কোরআন নাজিল করেছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিবকে ডেকে আনা হোক। ডাক দিয়া বলবেন, আমার হাবিবের কণ্ঠটা বড় সুন্দর, এবার যার উপরে কোরআন নাজিল করেছিলাম আমার বন্ধু মুহাম্মদ তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ কোন। বিশ্ব নবীর তেলাওয়াত কেমন ছিল? আবু জেহেল, উতবা, সাইবা যত বেঈমান ছিল এরাও নবীর কোরআন তেলাওয়াত শুনতো। আমার ভাইরা, রাত্র গভীর হয়ে যায় যখন একে একে নবীজির বাড়িতে আবু জেহেল, উতবা, সাইবা সবাই যায় কোরআন তেলাওয়াত শোনার জন্য। কারণ কোরআন তেলাওয়াত না শুনলে ঘুম আসে না। রাত্রে সবার একসঙ্গে দেখা হলো। আবু জেহেল বলে, তোমরা কি জন্য আসছো? বলে, আপনারা যেই জন্য আসছেন আমরাও একই কাজে আসছি। সুবহানাল্লাহ কোন। বলে, আমি মুহাম্মাদের তেলাওয়াত শুনতে এসেছি। বলে, আমরাও এসেছি। বলে, না না, আগামীকালকে থেকে আমরা কেউ আসবো না। 1440 জারি হয়ে গেল। 144 ধারা জারি হলে কোনো জায়গায় যাওয়া যায়? এত কণ্ঠ সুন্দর ছিল। এবার আবু জেহেল চিন্তা করেছে 1440 দিয়েছি, আর কেউ যাবে না, আমি একা যাব। উতবা চিন্তা করেছে 1440 জারি আছে, কেউ যাবে না, আমি একা যাব। একে একে করে এবার সবাই মনে করছে আমি একা, আমি একা, আমি একা। সবাই যখন আবার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য যখন বাড়ির কাছে গেল, রাত্রেবেলা আবার একই সঙ্গে সবার সাথে দেখা। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, চিন্তা করলো, আপনি হলেন রাষ্ট্রপতি, আপনি আমাদের নেতা, কালকে 1440 জারি করেছেন, আজকে কেন কোরআন তেলাওয়াত শুনতে আসলেন? কোনো জবাব আছে? বলেন, কোনো জবাব নাই। আমার ভাইরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাবিব আপনি একটু কোরআন তেলাওয়াত করে শোনান। নবীজি কোরআন থেকে তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ কোন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন। আল্লাহু আকবার। ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। নবীজি যখন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করে শোনাবে, মানুষগুলো, জান্নাতি মানুষগুলো আরো 500 বছর, 1000 বছর হুঁশ হারায় ফেলবে। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, সবার কণ্ঠ তো শুনলা, আর কি শুনতে মনে চায়? জান্নাতীরা বলবে, আল্লাহ আরো কি আছে? এবার আল্লাহ বলেন যে, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহর কণ্ঠে কি তোমরা কোরআন তেলাওয়াত শুনতে চাও? সুবহানাল্লাহ কোন। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক যদি ওই দিন কোরআন তেলাওয়াত করে শোনায়, সেই আওয়াজটা কেমন হবে? 70,000 ফেরেশতা, 70,000 নূরের পর্দা বিজলির মতো চমকাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের, জান্নাতি মানুষগুলোর সামনে হাজির হবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক কাদের সঙ্গে দেখা দিবে? আল্লাহ তাআলা বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। যারা আমার সঙ্গে শিরিক করে নাই, যারা সৎ কাজ করেছে, আল্লাহর সঙ্গে অংশীদারি স্থাপত্য করে নাই, আল্লাহ বলেন ওই দিন আমি ওই জান্নাতি মানুষদের সঙ্গে দেখা দিব। সুবহানাল্লাহ কোন।
শুধু দেখা দিব না, না, পবিত্র কোরআন থেকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ খান। আল্লাহ তাআলা ওই দিন শোনাবেন আর রহমান, সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ আমরা বলি আর রহমান, আর রহমান মানে দয়ালু, পরম দয়ালু। আমরা বলি দয়ালু আল্লাহ। আল্লাহ কাকে বলবেন? এজন্য আল্লাহ আর রহমান বলবেন না, আল্লাহ বলবেন আনার রহমান। আল্লাহু আকবার। আল্লাহ পাক তেলাওয়াত করে শোনাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিমির রহমান আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক সূরা রহমান তেলাওয়াত করবে। আল্লাহ তাআলার সূরা রহমান তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে মানুষগুলো জ্ঞান হারায় যাবে, হুঁশ হারায় যাবে। সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহ তাআলা এতক্ষণ থেকে যা বললেন এটা হলো, আল্লাহ বললেন আমার উপরে যারা অবিচল থাকবে আমি তাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করব। ফেরেশতারা দুনিয়ার জমিনেও থাকবে, আখিরাতেও থাকবে, জান্নাতেও থাকবে। ওই দিন আমি আল্লাহ পাক জান্নাতি মানুষগুলোকে এত নাজ নিয়ামত দিয়ে ভরপুর করব। সুতরাং দুনিয়ার জমিনে তোমরা কষ্টে থাকলেও জান্নাতের সুসংবাদ পেয়ে আনন্দিত হও। কোন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে যারা কষ্টে আছে, আপনারা আমরা মনে করতেছি হুজুররা ভালো, তে এত কষ্ট থাকে কে? আমার ভাইরা, স্বর্ণকার যখন স্বর্ণরে পিটায়, স্বর্ণকারকে জিজ্ঞেস করা যদি হয়, স্বর্ণকে জিজ্ঞেস করা যদি হয় তোমাকে এত পিটাচ্ছে, স্বর্ণ বলে ভাই আমি এত দামি জিনিস, আমাকে এত পিটাচ্ছেন কেন? স্বর্ণকার বলে তোমাকে পিটাচ্ছি এই কারণেই, কারণ একদিন পরে এই জামানার শ্রেষ্ঠ রাজা তার কন্যার বিবাহ হবে, তোমাকে পিটায় যদি গহনা না বানায় রাজার কন্যার গায়ে উঠতে পারবা না। স্বর্ণ বলে আরো পিটাও। সুবহানাল্লাহ কোন। তার মানে কি? মুসলমান ভাইরা যাদেরকে পিটানো হচ্ছে, যাদেরকে আঘাত করা হচ্ছে, এদেরকে আঘাত করে করে ইমানটা মজবুত করা হচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন নাজ নিয়ামত দিবে, তখন বান্দা যখন এগুলো শোনে আর জানে, তখন বলে আরো পিটাও, দরকার জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এ কারণে যুগে যুগে যত নবী রাসূল এসেছেন মার খেয়েছেন, এখন পর্যন্ত ওলামায়ে কেরাম মার খেয়ে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, অনেকে বলে হুজুর জুলুম করছে, এদেরকে মাফ করে দেন। একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিব, আপনাদের কাছ থেকে আজকে বিচার ফায়সালা নিব। এদের মাফ হবে না শাস্তি হবে? এক নম্বরে, বর্তমান জামানার সঙ্গে আপনি মিলান। আয়না ঘরের কাহিনী যদি কোনো ব্যক্তি জেনে থাকেন, যেখানে আলো নাই, বাতাস নাই, খালি কান্নার আওয়াজ, ওই এক একটা জায়গার মধ্যে যেই জালিমগুলো যেই মুসলমান সন্তানদেরকে রেখে দিয়েছেন, আমার ভাষায় আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে আয়না ঘরে এত কষ্টে ছিলেন, এরপরেও কি এদেরকে মাফ করা দরকার? আর একটু জোরে বলেন দরকার। আপনারা প্রত্যেকে জেনেছেন মাওলানা আমির হামজা থেকে শুরু করে মাওলানা মামুনুল হক এবং আরেকজন ছিলেন জসিমউদ্দিন রহমানি। আজকে ওনাদের বক্তব্যগুলো আপনারা দেখবেন, তারা বলতেছেন 11 ঘন্টা পর্যন্ত আয়না ঘরের মধ্যে 2 হাত ঝুলাইয়া রেখে তাদেরকে নির্যাতিত করা হয়েছিল। ওয়াল্লাহি আল্লাহ পাকের শপথ করে বলি, যারা এই জুলুমের কাজে নিয়োজিত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এখন এই জুলুম দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এরপরও কি আপনারা বলবেন তাদের সঙ্গে সংযত ব্যবহার করা হোক? শেরপুর একজনের কথা গতকালকে দেখলাম, তাকে রাস্তার মধ্যে উলঙ্গ করে রাস্তার মধ্যে রাখা হয়েছে। আমরা প্রত্যেকে ভিডিওটা দেখলে ভাববো যে কি দরকার ছিল এই ব্যক্তির সঙ্গে এমন আচরণ করা, কিন্তু আপনি তার পিছনের খবর নিয়ে দেখেন, শেরপুরের এই কুলাঙ্গার, এই জানোয়ার ইমাম সাহেব মসজিদ থেকে বলেছিলেন সুদ হারাম, ঘুষ হারাম, জুয়া হারাম, নেশা হারাম। এই ইমাম সাহেবকে ডেকে নিয়ে তার কামরার মধ্যে উলঙ্গ করে কান ধরে উঠবোস করেছে। এবার বলেন এই জানোয়ারের বিচার বাংলার জমিনে হওয়ার দরকার আছে না নাই? তা আপনি যে বলেন মাফ করে দেন, আপনি তো পিছনের খবর জানেন না।
আপনি তো পিছনের খবর জানেন না, এখন আপনার দোয়া উতলে উঠতেছে, আপনি বলেন মাফ করে দেন। আবার আরেকটা দৃষ্টান্ত দিলে আপনাদের কাছে জানতে চাবো কেন এদেরকে মাফ করা হবে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী বিশ্বের মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র, ঠিক কিনা গণ? আজও পর্যন্ত কোনো মসজিদে আল্লামার নাম ধরে কোনো ইমাম সাহেব দোয়া করতে পারে নাই, তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছিল, ঠিক কিনা বলেন? আজকে সেদিন আমি বিবৃতি দেখলাম, তার যেই ঘরের মধ্যে বন্দি ছিল এই ঘরের প্রত্যেকটা মানুষ ব্যাখ্যা করতেছে, যখন তার অসুস্থতার কথা বলা হলো তখন অসুস্থ ব্যক্তিকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? কিন্তু যখন ডাক্তারখানায় নিয়ে গেল, আজকে আমাকে 3 দিনের ছুটির জন্য পাঠাইলেন, পাঠানোর পরে আমার এই ঘরের যত বেডিংপত্র আছে সব বের করে দিলেন। এর মাধ্যমে কি বোঝা যায় যে আমার আর এই ঘরে জায়গা হবে না, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী সাহেব যখন অসুস্থ ছিলেন তাকে সেবা যত্ন করার জন্য ডাক্তারের দরকার আছে, কিন্তু তার সমস্ত বেডিংপত্র দিয়ে সরায় দেওয়া হলো। তার মানে বোঝা গেল যে আল্লামা সাঈদী আর আসবে না ফিরে, সমস্ত কিছু সরায় নাও। এদের চক্রান্তের কারণে তাকে শহীদ হতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা বলেন তাদেরকে মাফ করে দাও। আমি বলতে চাই কিয়ামত পর্যন্ত আল্লামা সাঈদী ইতিহাসের খাতায় নাম লেখা থাকবে। যত মাজলুম আছে, যারা জুলুমের শিকার হয়েছে, তাদের মধ্যে আল্লামা সাঈদীর নাম স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হাসান হুসাইন জীবন দিয়েছেন। এজিদ একটা গালি হিসেবে আখ্যায়িত হয়েছে, নামের অর্থ ভালো হলো। এখন মানুষ বলে এজিদের বাচ্চা এজিদ, এই গালি মানুষ দেয় কি দেয় না? আর একটু জোরে বলেন, দেয় কি দেয় না? ওই সময় ইতিহাস কেউ লিখতে পারে নাই। আজও বাংলার জমিনে যারা জুলুমের শিকার হয়েছে, আল্লামা সাঈদীর নাম ধরে দোয়া করতে পারে নাই, ইতিহাস লিখতে পারে নাই। আমার মনে হয় এখন ইতিহাস লেখা হবে। কিয়ামত পর্যন্ত সাঈদী সহ যত উলামায়ে কেরামদেরকে নির্যাতন করা হয়েছে, হাসিনার নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। জীবনে কোনো মুসলমান তার নাম নিবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এরপরও কি আপনি বলবেন মাফ করে দাও? নবীজি মক্কা বিজয়ের পরে সবাইকে মাফ করে দিয়েছিলেন, কিন্তু 14 জনকে নবীজি বলেছেন মাফ করা যাবে না। কয়জন? আর একটু যখন মক্কা বিজয় হলো, নবীজি বললেন সবাইকে মাফ করে দাও। আমাদেরও বাংলার বিজয় হলো, আমরাও বলতেছি সবাইকে মাফ করে দাও। নবীজি দ্বিতীয় আরেকটা কথা বলেছিলেন, 14 জন আর মাফ হবে না। জোরে বলেন কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? 14 জন আর মাফ হবে না। নবীজি বলেছেন এরা যদি কাবার গিলাফ ধরেও দাঁড়িয়ে থাকে, কাবার গিলাফ ধরেও যদি এরা বলে আমাদেরকে মাফ করে দাও, তাদেরকে হত্যা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? নবীজি যেই 14 জনের নির্দেশ দিয়েছিলেন, আজকে আমার কথা বুঝে থাকলে বলুন, এত নির্যাতন বাংলার জমিনে যারা করেছে, আমরাও বিশ্ব নবীর সঙ্গে একমত হয়ে বলতে চাই 1500 বছর আগে যদি 14 জন হয়, 1500 বছর পরে এখন 100 জন হয়েছে, ঠিক কিনা কোন? এই 100 জনের বিচার বাংলার জমিনে করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ সবাই আমরা বলতে চাই মাফ করে দেন। এই যে 14 জন যারা মাফ পায় নাই, এদের কথা কি আপনি ভুলে গেছেন? কথা বলেন না কেন ভুলে গেছেন? এজন্য যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, অনতিবিলম্বে আমাদের দাবি হলো তাদেরকে বিচার করতে হবে। বাংলার জমিনে তাদের বিচার সাধারণ মানুষ দেখতে চায়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সংক্ষিপ্ত আলোচনার মধ্যে এটাই বুঝাইতে চাইলাম, জান্নাত মুমিনদের জন্য অবধারিত। এরা দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ নিয়ে আনন্দিত হয়। সুবহানাল্লাহ কোন? এজন্য আমরা এদের প্রত্যেকের দাবি একটাই, যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, এদেরকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য যদি আরো একটিবার জীবন দেওয়ার আগে আমরা মুসলমান প্রস্তুত আছি, কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কালিমার দাওয়াত সত্য না মিথ্যা? নবীজি বলেছিলেন নিঃসন্দেহে সত্য, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। ওই দিন কালিমার ঝান্ডা নিয়ে হযরতে ওমর মিছিলের সবার সামনে বের হয়েছিলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওই দিন ওমর বলেছিলেন, যদি কারোর ক্ষমতা থাকে, কারো সন্তানের জীবন যদি নষ্ট করতে চাও, ওমরের তরবারির সামনে আসো। যদি কারো জীবন নষ্ট করতে চাও, ওমরের তরবারির সামনে আসো। সমস্ত মানুষগুলো জানালা দিয়ে উকি মেরে দেখেছে, সবার সামনে হযরতে ওমর। ওই দিন কারোর ক্ষমতা হয় নাই হযরতে ওমরের মিছিলের সামনে দাঁড়ানো। ওয়াল্লাহি, আল্লাহ পাকের শপথ করে বলি, 64টা জেলা থেকে একজন করে ওমর যদি বের হয়ে যায়, বাংলার জমিনে এদের বিচার হবেই হবে।
ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আলোচনা এখানে সমাপ্ত করতে চাই, এতটুকুন মেসেজ দিতে চাই, আমরা সত্যের পক্ষে, ঠিক কিনা বলেন? বাতিলের সাথে আমাদের কোনো আপোষ, আর একটু জোরে বলেন আপোষ। আল্লাহ পাক রব্বুল আলামিন হকের পক্ষে থাকার তৌফিক দান করুক, পড়েন আমিন। আর একটু জোরে পড়েন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।